তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই। কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ না পড়ে কি সেমাই বা মিষ্টিমুখ করা যাবে? তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন। প্রথম রাকাতে কয়টি তাকবীর দিতে হবে? এই ঈদের সালাতের তাকবীর কয়টি? তো 6 তাকবীরের সাথেও পড়া যায়। ঈদ উল ফিতরের নামাজের নিয়ম কি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 6 তাকবীরে ঈদের নামাজ পড়া জায়েজ নাকি বেদাত? কয় তাকবীরে পড়লে আপনার ঈদের নামাজটা আদায় হবে এবং কয় তাকবীরে পড়লে আপনার নামাজটি বেকার হয়ে যাবে, এই বিষয়ে 7 জন আলেম বক্তব্য দিবেন। চলুন শুনে আসি তাদের মুখে। 6 তাকবীরে পড়া জায়েজ নাকি 12 তাকবীরে পড়া জায়েজ? তো চলুন কথা না বাড়িয়ে তার মূল ভিডিওগুলো দেখে আসি। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7, 5, 12 তাকবীরও হবে, 3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন। ঈদের নামাজ না পড়ে কি সেমাই বা মিষ্টিমুখ করা যাবে? সকালে না খেয়ে ঈদগাহে যাওয়া কি সুন্নাহর পরিপন্থী কিনা? ঈদ উল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, খেজুর খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়া। কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর ঈদের নামাজ পড়ে। যারা 12 তাকবীর পড়ে তারা বলে সিয়াসিত্তা, তিরমিজি, আবু দাউদ 12 তাকবীরে 3টি সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে কোনটা গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার একটা বই আছে, এটা 2003 এ লেখা। সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর। সহিহ কথা হলো 6 তাকবীর 12 তাকবীর দুটোই মোটামুটি সহিহ, জোরালো সহিহ কোনটাই না। এটা একতরফা গালজোরের দাবি ঠিক না। আবু দাউদে 4 তাকবীর অর্থাৎ 6 তাকবীরের হাদিস আছে, এটাও ইমাম শেখ আলবানী সহ অন্যান্যরা সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসে সহিহার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে 6 তাকবীর 12 তাকবীর দুটোর হাদিসগুলোকে টনটনে সহিহ বলেছেন। তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন। বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7, 5, 12 তকবীর, 7, 5, 12 তকবীর। কিন্তু বললাম যে তকবীরের তাহরিমাটা ফরজ, তারপরে যে 7 আর 5 এটি হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই। সুন্নতি তরিকা পড়লে ভালো। আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না, তাই না, তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে না। বাংলাদেশে গিয়ে যদি 6 তকবীরে পড়ে তো পড়ে নেন। ওই 6 তকবীরে 1 তকবীরও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয়। তবে সহিটা জেনে রাখা ভালো। আপনি ইমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন, তাহলে 12 তকবীরে পড়বেন, অথবা যে ঈদগাহে 12 তকবীরে ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে। আর এত দূর কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ এই সুন্নাত। ঈদানের সালাতে তাকবীরে তাহরিমা ও সানা পাঠের পর প্রথম রাকাতে কয়টি তাকবীর দিতে হবে? প্রথম রাকাতে 7টি, পরের রাকাতে 5টি। এটাই বেশি সহি। 12টা হাদিস আছে এর প্রমাণে। প্রথম রাকাতে 7টা, পরের রাকাতে 5টা। তবে প্রথম রাকাতে 8টা, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টা দিয়ে মোট হবে 13টা। এটাও সহি। এই ঈদের সালাতের তাকবীর কয়টি? জবাব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরো অনেক সাহাবী থেকে প্রমাণিত। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা প্রথম রাকাতে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5 তাকবীর, এই 12 তাকবীরে পড়তেন। সুতরাং আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ হলো 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। 6 তাকবীরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন? জবাব, 6 তাকবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এমন কোন সহিহ নির্ভরযোগ্য প্রমাণ নেই। যদিও 6 তাকবীরের কিছু প্রমাণ পেশ করা হয়, যেগুলি হয়তো সাহাবী ইত্যাদির আসার থেকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তাকবীর পড়েছেন এমনটি প্রমাণ নেই। তাই উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ, যেটি সেই অনুযায়ী ঈদের সালাত সঠিকভাবে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আ'লাম। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বলি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন:
তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সালাত আদায় করতে পারবো। তা হলো ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ অথবা ঈদ উল আজহার 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায়, আবার অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরেও পড়া যায়। উভয়টাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত হয়। আপনি যখন ঈদগাহে ইমাম সাহেবের সাথে নামাজ পড়বেন, ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আপনিও হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত 3বার তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। তারপরে রুকুতে যাবেন, সিজদা করবেন, প্রথম রাকাত কমপ্লিট করবেন। প্রথম রাকাত কমপ্লিট করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। অন্য আরেকটি সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব আরও 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। তারপরে রুকুর তাসবিহ পড়বেন, রুকু কমপ্লিট করবেন, সিজদাতে যাবেন, সিজদা কমপ্লিট করার পর ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন সবাই ঈদের নামাজ সম্পর্কে জানতে পারে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি? নিয়ত তো আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল এরশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা জোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়ত। মূলত আলাদা মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই। আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দিই, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা হবে পরে। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে। এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1-2বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগাই ফেলেন। তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধবো, বেঁধে আমরা সানা পড়ব। সানা যেটা আছে এটা পড়ব। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দেবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দেব। অতিরিক্ত তাকবীর কয়টা দিব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হয়তো প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অতিরিক্ত তাকবীর দিবেন 3টা হানাফি মাযহাব অনুযায়ী। আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টা হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাবো। এই হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবো, ব্যাস। এছাড়া আর কোনো পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে। অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান, খুবই গর্হিত কাজ, খুতবা শুনতেই হবে। সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুতবা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই। অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খুতবা শুনে তারপরে যেতে হবে। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة عيد الفطر مع 6 تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر নিয়ত বাঁধেন আল্লাহু আকবার। ইমাম সাহেব সানা পড়বে, সানা পড়ার পরে আপনারা হাত কাঁধ পর্যন্ত উঠাইয়া 3টা তাকবীর বলবেন আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত বেঁধে ফেলবে। ইমাম সাহেব ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এক রাকাত পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলানোর পরে রুকু যাওয়ার আগে 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। এই নিয়মে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তো বন্ধুরা দেখুন, অলরেডি ভিডিওটা আমরা দেখে ফেললাম। 6 তাকবীরও পড়তে পারেন কিংবা 12 তাকবীরও পড়তে পারেন। এক একজন আলেম এক এক মতের মতামত দিল। তবে আপনাদের এলাকায় জয় তাকবীরে নামাজ আদায় করা হয়, আপনারা 6 তাকবীরে পড়ার চেষ্টা করবেন, অতিরিক্ত বেশি দেওয়ার কোনো চেষ্টা করবেন না। হাদিস এবং সুন্নাহ অনুযায়ী যারা যেরকমটা পড়ে তাদেরকে সেরকমটা পড়তে দিন, এখানে তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকির।